ইসলামী জলসা নিয়ে কিছু কথা। ইসলামী জলসা একটু অন্যরকম ভাবলে ক্ষতি কী? সমাজে গত অনুগতিক জলসার রেওয়াজ ক্রমবর্ধমান জলসার রকম ফের উর্সিকুল ইসালে সব মিলাদ মাহফিল, যা অধিকাংশ হয়ে থাকে সারা রাত্রব্যাপী, আর চলে বক্তার কুটুক্তি ব্যঙ্গুক্তি ফতোয়াবাজির। আবার জলসা হয়ে ওঠে আদায়ের অতিশয্যার তরুণ প্যান্ডেল, বিকিকিনির পোলাও বিরিয়ানির মহা উৎসব, যেখানে নেই কোনো খরচের ঘাটতি। জলসা মিলাদ বা ওয়াজ নসিহত যাই নাম হোক, তার উদ্দেশ্য সত্যের জ্ঞান দান ও আদর্শ সমাজ গঠন। কিন্তু সারারাত্রব্যাপী হবে কেন? মানবতার মহান আদর্শ প্রচার মাধ্যমে যদি বিষয়ভিত্তিক হয়, জনসভা, সেমিনার, সিম্পোজিয়াম, পত্রপত্রিকা, ইন্টারনেট ও পলিসি নির্দিষ্ট করে দেওয়া হয়, তাতে অনুষ্ঠানটি হবে মনোগ্রাহী, আর শ্রোতাদের সারারাত্র কষ্ট করতে হবে না। ফজরের নামাজও কাজা হবে না। রেওয়াজি জলসার মূল্যায়ন করলে দেখা যাবে মিল্লাতের দিনই চেতনা দুরস্ত। বছরে একবার বিরাট জলসা, বছরে দুবার ঈদগাহে, আর মাঝে মাঝে মসজিদে ছোট্ট একটু দোয়া, ব্যাস জান্নাতে যাওয়ার সহজ পন্থা। বাকি জীবন বাতিলের স্রোতে ভাসমান। মুখে স্লোগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, অথচ দিন ইসলামের এত করুণ অবস্থা, মিল্লাতের এত অধঃপতন, সারা বিশ্বে মুসলিমরা অত্যাচারিত নির্যাতিত। আসলে তরিকায় ক্রুটি টুটে গেছে, ক্ষুধাভীতির শিক্ষায় পিছিয়ে গরিব মিসকিন বিধবা এতিম এখন পরমুখোপেক্ষী। অর্থের অভাবে অনেকের পেটে অন্ন নেই, পরনে পোশাক নেই, শীতে বস্ত্র নেই, উপযুক্ত পরিকাঠামোর অভাব, অথচ জলসার খরচ ব্যয়বহুল। বক্তার এত বিজ্ঞাপন, এত সুর, এত ছন্দ, টানের কেরামতি, শেষে টাকা দেওয়া নেওয়া নিয়ে দর কষাকষি। মিল্লাত জাগে না, আর জেগে ঘুমানো জাতি জাগবে কেমন করে? যেমন নাচার তেমনি নাচে। জলসা হোক মিল্লাতের নৈতিক চরিত্রের উন্নয়নের, তার ত্যাগের, সহানুভূতির, সহমর্মিতার, আর তা হোক ক্ষুধাভীতির, আর তা হোক বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পন্থা অবলম্বনে। আসসালামু আলাইকুম। সংকলনে আতাবউদ্দিন লস্কর।